স্বস্তিতে রাজ্য সরকার। অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল এসএসসিতে সুপার নিউ মেমারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ। মন্ত্রিসভার নির্দেশ নিয়ে সিবিআই তদন্ত করা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় স্বস্তি পেল রাজ্য মন্ত্রিসভা। এসএসসিতে নিয়োগের ক্ষেত্রে ৬,০০০-এর কাছাকাছি অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। রাজ্যের মন্ত্রিসভার অনুমোদনেই তা করা হয়েছিল, কিন্তু এই নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল অতিরিক্ত শূন্যপদ গঠনের সিদ্ধান্ত সঠিক নয়। প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই বলেও জানিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলায় এর আগে হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার তা খারিজি করে দিল। মঙ্গলবার শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে ছিল এই মামলার শুনানি। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, শূন্যপদ তৈরি মোটেও বেআইনি নয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তা করতেই পারে এসএসসি। অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, এমনকি রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়। ফলে এই ক্ষেত্রে সিবিআই তদন্তের কোনো দরকার নেই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দেন। সেই সময়ই প্রায় ৬,০০০-এর কাছাকাছি সুপার নিউ মেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে শিক্ষা দপ্তর। রাজ্যের মন্ত্রিসভার অনুমোদনও নেওয়া হয়। এরপরেই অভিযোগ ওঠে বেআইনি নিয়োগ বাঁচানোর জন্য ওই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। সেই সময় মামলার শুনানিতে রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরে এই মামলার সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বিশেষ বেঞ্চে যায়। সেই বেঞ্চও জানিয়ে দেয় এই শূন্যপদ তৈরি সঠিক সিদ্ধান্ত নয়, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই সময় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করে। বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ খারিজি করে দিল। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।